হ্যাঁ, নরেন্দ্রপুরেই এই ঘটনা ঘটেছিল। প্রধান শিক্ষকের উপস্থিতিতে এই শিক্ষকদের একেবারে মারধর করা হয়েছিল, শিক্ষিকারাও বাদ যাননি। আর প্রধান শিক্ষক স্কুলে ছিলেন, তার নামে এফআইআর আছে, তাকে গ্রেফতারের নির্দেশ আছে, কিন্তু এখনো তিনি অধরা। আর তিনি হাইকোর্টে গেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার বলছেন। হাইকোর্টে তিনি ষড়যন্ত্রের শিকার, তার আইনজীবী, তাকে কিন্তু ধরা যাচ্ছে না, তাকে গ্রেফতার করা যাচ্ছে না। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, শোনা যাচ্ছে? একেবারে অরিন্দ, তুমি জানিয়ে রাখবো যে সৈয়দ ইমতিয়াজ আহমেদ, যিনি নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক, তাকে কলকাতা হাইকোর্টের কিন্তু নির্দেশ ছিল তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। তিনি কিন্তু এই গ্রেফতারের বিরোধিতা করে তিনি আগাম জামিনে আবেদন করেছিলেন আলিপুর জেলা জজ কোর্টে, এবং সেই মামলা শুনানি ছিল। সেখানে কার্যত তার আইনজীবীকে বলতে শোনা গেল যে আলিপুর জেলা কোর্টে আজকে আগাম জামিনের আবেদনটা কোথায়? একেবারে আলিপুর জেলা জজ কোর্টে, আলিপুর জেলা জজ কোর্টে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন। সেখানে কিন্তু আজকে মামলা শুনানি ছিল। সেই শুনানিতে তার আইনজীবী স্পষ্ট দাবি করলেন প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকার ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন। তার এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। যদিও সরকারি আইনজীবী আজকে আদালতে দাবি করেছেন যে এই যে গন্ডগোল বা ঘটনা ঘটেছে, অর্থাৎ যেখানে শিক্ষক শিক্ষিকাদেরকে মারধর করা হয়েছে, বাইরে দুষ্কৃতীরা ঢুকে মারধর করছে, গোটা ঘটনা কিন্তু মাস্টার মাইন্ড এই প্রধান শিক্ষক। শুধু তাই নয়, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সঙ্গে প্রয়োজিত হয়েছিলেন বা আক্রান্ত হয়েছিলেন, তাদের আইনজীবী তরফও আদালতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে যে প্রধান শিক্ষকের কারণে কিন্তু আক্রান্ত হতে হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। কার্যত আগাম জামিন বাতিল করা হোক, এমনটা কিন্তু তাদের পক্ষে আবেদন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সওয়াল জবাব শেষ হলো, এই মুহূর্তে রায়দান স্থগিত রয়েছে।